বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ধানমন্ডিতে ফের জুমার নামাজ আদায় করলেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান রাজধানী ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে ফের জুমার নামাজ আদায় করেছেন। এরপর তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর জানাবো, ইসরায়েলের হামলায় একদিনে নিহত আরও ১১৫ জন নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলের সম্পত্তি বাহিনী আইডিএফের বিমান হামলা অভিযানে আজ ২৪ ঘণ্টায় নিরীহ অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ২১৬ জন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে নিহতের সংখ্যা আরও বেশি, কারণ এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ মরে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করা যায়নি। ১০ লক্ষ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় ২২ লক্ষ ফিলিস্তিনিদের মধ্যে ১০ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে লিবিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে তাদের ২২ লাখের মধ্যে ১০ লাখকে ফিলিস্তিনি সাধারণ নাগরিককে লিবিয়ায় পাঠানো হবে। এরপর পুরো ফিলিস্তিনি দখলে নেবে ইসরায়েল বাহিনী এবং সেখানে তারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এদিকে প্রতি ৫ জনের একজন অনাহারে, সেপ্টেম্বরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ গাজায়। চরম দুর্ভিক্ষের মুখে অবরুদ্ধ গাজা উপত্যকা, চারদিকে শুধু খাবারের জন্য হাহাকার। গুলিবোমা, বিমান হামলা প্রয়োজন পড়বে না। ইসরায়েলের ত্রাণ অবরোধ অব্যাহত থাকলে না খেয়ে মারা যাবে গাজাবাসী। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জুনে আন্তর্জাতিক সম্মেলন। সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে জুন মাসে ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ইসরায়েলের হামলায় একদিনে নিহত আরও ১১৫ জন নিরীহ ফিলিস্তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিমান অভিযানে অব্যাহত হামলা এখনও চলমান রয়েছে। আজ গত ২৪ ঘণ্টায় নিরীহ ফিলিস্তিনি অন্তত ১১৫ জনকে বিমান হামলায় হত্যা করেছে দখলদার বাহিনী। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২১৬ জন। শুক্রবার রাতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, নিহত এবং আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে, তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ২০২৩ সালে অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবার অভিযানের পর গত ১.৫ বছর উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩,১১৯ জনে। এছাড়াও আহত হয়েছে ১,১৯,৯১৯ জনে। এই নিহত এবং আহতদের ৫৬% নারী ও শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলা জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় অভিযানে গত প্রায় ২ মাসে দিনে গাজায় নিহত হয়েছে ২,৯৮৫ জন নিরীহ ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও ৮,১৭৩ জন।
10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়া পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় 22 লাখ নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে 10 লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলকে সর্বদা এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত 3টি সূত্র নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট 5টি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তার প্রশাসন গাজায় বসবাস করা এই ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এই শরণার্থীর সংখ্যা 10 লাখ নির্ধারণ করা হয়েছে, তবে দ্বিতীয় ধাপে হয়তো আরও 10 লাখ নতুন করে নির্ধারণ করা হতে পারে। তবে লিবিয়া সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে। এজন্য তহবিল প্রদান, বিনামূল্যে আবাসন ও বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রশাসন পরিকল্পনাটি বেশ গুরুত্ব সহকারে বিবেচনা ও পর্যালোচনা করছে। লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার শক্ত প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ। 3টি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া বিনিময়ে লিবিয়াকে 1 দশকের বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। এখনও চুক্তি হয়নি এবং চলমান আলোচনার আপডেট ইসরায়েলকে জানানো হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টও জাতীয় নিরাপত্তা পরিষদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কতজন ফিলিস্তিনি গাজা ত্যাগ করতে রাজি হবে তা স্পষ্ট নয়। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাসেম নাইম দাবি করেছেন, হামাস ফিলিস্তিনিদের লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে কিছু জানে না। খবরটি গুজব। যদি স্থানান্তরের পরিকল্পনা করে তবে আমি এর নিন্দা জানাই। ধানমন্ডিতে ফের জুমার নামাজ আদায় করলেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান রাজধানীর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে ফের জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার 16 মে দুপুরে মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে তিনি নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করে। ডাক্তার জুবাইদা রহমানের হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন। সময় সেখানে বিএনপির মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নীলুফার চৌধুরী মনি, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের ধানমন্ডি বাসায় যান জুবাইদা রহমান। সেখানে মা ইকবাল মান্থ বানুস ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান তিনি। রাতেই গুলশানের শাশুড়ি বেগম খালেদা জিয়ার বাসভবনে ফিরে যান তিনি। এর আগে দুপুর 12:30টার দিকে ফিরোজা থেকে পুলিশ স্কট সহকারে বের হন জুবাইদা রহমান। গত জুমা ধানমন্ডিতে একই মসজিদে নামাজ আদায় করেন জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর গত 6 মে লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তিনি। প্রয়াত আরাফাত রহমান কোকের স্ত্রী সৈয়দা শারমিলা রহমানও তার সঙ্গে আছেন।